আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশের বেশ্যা যারা তারা কিন্তু আজকে ছাড় পেয়ে গেছে। যারা মানুষদেরকে অশ্লীল বেহায়াপনা দিয়া মানুষের চরিত্র নষ্ট করে, এমন ব্যক্তিরা আজকে ছাড় পেয়ে যায়। কিন্তু যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, যারা মানুষকে রাসূলের পথে ডাকে, তারা কিন্তু জেলের মধ্যে কারাবন্দী হয়ে আছে। আজকে সমাজ কিভাবে পরিবর্তন হবে বলেন? এই সমাজ পরিবর্তন হবে কিভাবে? না পারে মা বাবাকে দেখতে, কারো তো সন্তান দুনিয়াতে এসেছে, বাবাদের আনন্দ উৎসব করে দিয়ে ফেসবুকে একটা পোস্ট দিবে, সেই সুযোগ দেওয়াটা আজকে তাদের নাই। আজকে তারা জেলের মধ্যে কারাবন্দী। হ্যাঁ, এটাই সত্য যে যারা আজকে জেনা ব্যভিচারের মধ্যে মানুষকে লিপ্ত করে, তারা আজকে সমাজে পুরস্কৃত হয়। আর যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, এই সমাজের মানুষ এত নিকৃষ্ট যে আজকে এই সমাজের মানুষ তাদেরকে মূল্যায়ন করে না। আজকে পরিমণির মতো নর্তকী ছাড় পেয়ে যায়, অথচ তার ঘরের মধ্যে মদের বোতল কত কিছু পেয়েছে। সোশ্যাল মিডিয়াতে সবকিছুই পরিষ্কার আছে, সবাই দেখেছেন। কিন্তু এরকম কোন প্রমাণ আছে ঘরে, কোন প্রমাণ আছে যে তাদের ঘরে মদের বোতল পাইছে? এমন কারো কাছে কি কোনো প্রমাণ আছে আল্লামা মাহমুদুল হাসান কাশ্মীর সাহেবের ঘরে ইয়াবা পাইছে? আল্লামা সাখাতুল্লাহ রাজি সাহেবের ঘরে কি পাইছে? মদের বোতল পাইছে নাকি ইয়াবার বোতল পাইছে? তাদের একটাই অপরাধ, কেন জাতিকে ভালো কিছু উপহার দেয়, এটাই তাদের অপরাধ। আজকে অপরাধের কারণে আজকে তারা জেলে আছে। নচেত একজন খুনি কিভাবে সে খুন করে পালিয়ে যায়, এগুলা মানুষের চোখে পড়ে না, মানুষের চোখে এগুলো আসে না। বড় দুঃখ লাগে, কলিজাটা ফেটে যায় যখন অন্যায়কারীরা ছাড় পেয়ে যায়, নির্দোষরা জেলের মধ্যে অজরে কান্না করে। প্রিয় দর্শক, খুব ব্যথা নিয়ে কথাগুলো বলেছি। খুব কষ্ট লাগে যখন এই সমস্ত কিছু দেখি। আজকে পরিমণির ঘরে হাজারো ইয়াবা পাওয়ার পরেও সে জামিন পেয়ে যায়, কিন্তু নিরপরাধ নির্দোষ আলেমরা আজকে জেলের মধ্যে চার দেওয়ালের মধ্যে বন্দী আছে। পরিশেষে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির একটি সঙ্গীত বলে গিয়েছেন, দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। প্রিয় দর্শক, কবি মহিব খান, জাগ্রত কবি মহিব খান একটি সঙ্গীত বলেছে, কেন কেন কেন। অনেক প্রশ্ন আপনাদের সামনে ছড়ে দিয়েছে, আদৌ সেই প্রশ্নের জবাব মিলে নাই। ঠিক আমিও কবি মহিব খানের মতো আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন গানে গানে ছড়ে দিচ্ছি, যদি কখনো এই প্রশ্নগুলোর জবাব পাই। কেন 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 অস্ত্রসহ গ্রেপ্তার হয়েও হয় না তারা জঙ্গি? কেন পশু জবাইয়ের ছুরি নিয়েও ভিন্ন দৃষ্টিভঙ্গি? কেন প্রকৃত অপরাধী জেলে যাচ্ছে দুহাত খোলা মেলা? কেন নিরপরাধ আলেম হয়েও লাগছে হাত কড়া? কেন 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 ভার্সিটি আর কলেজগুলোতে অস্ত্র গুদাম রেখে? কেন সরকার কাঁধে মাদ্রাসা পড়া মাওলানাদের দেখে? কেন অজুহাতে বড় করোনার নামে মাদ্রাসাতে তালা? কেন ব্যাংক কারখানাগুলোতে মানুষের আবার অবাধ চলাফেরা? কেন 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 লকডাউনের নামে সাধারণ মানুষ হচ্ছে হয়রানি? কেন প্রশাসন রাস্তায় দাঁড়িয়ে পড়ছে ঘুষের জুড়ি? কেন রিক্সা চালক বের হলে তার ভাঙছে গাড়ির চাকা? কেন বিলাসবহুল গাড়ি চড়েও পায় না কোনো বাধা? কেন 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 কেন
কেন মামুনুল হকরা রিসোর্টে গেলেও সংসদে হয় কথা? কেন পরিমণিদের অশ্লীলতাও লাগে না কারো ব্যথা? কেন ত্রাণের নামে অসহায়দের ডেকে মারছে বুকে ঘুষি? কেন শিক্ষাঙ্গন বন্ধ রেখে আমলারা সব খুশি? কেন 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 ন্যায়ের পক্ষে স্লোগান তুললে বিদ্রোহী যায় জেলে? কেন আনবীররা খুন করেও পালায় নিরাপদে? কেন বহুদিন ধরে কারাবন্দি আলেমরা মরে দুঃখে? কেন বেশ্যারা আজ মুক্তি পেয়ে ঠোঁট নাড়িয়ে হাসে? কেন 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 আইনের নামে বেআইনি ভাবে হচ্ছে আলেম গুম? কেন সত্য কথা বললে আবার নির্দয় নিষ্ঠুর? কেন 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 আমার সেই প্রশ্নগুলোর জবাব এই জাতির কাছে চাই। জাতি আমাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেখ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।